ফলের ক্ষেত্রে 4টা শর্ত আছে। ফলটা কেমিক্যাল মুক্ত কিনা, ফলটা হাইব্রিড কিনা মানে অরিজিনাল জাত কিনা, ফলটা সিজনাল কিনা এবং ফলটা টক মিষ্টি কিনা, এরকম 4টা শর্ত আছে। আর হলো আপনি ফল খাওয়ার উপযুক্ত কিনা। তাহলে ফল খাওয়ার উপযুক্ত বোঝার জন্য তার ইনসুলিন দেখতে হবে, সুগার দেখতে হবে, হোমায়ার দেখতে হবে, ট্রাইগ্লিসারাইড দেখতে হবে। মনে থাকবে কথাটা? আমি একটু এখানে সামনে রেখে দিলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কাউকে আন্দাজে কোনো খাবার দেই না, আমরা তার দেখে দেই যে কি তার সমস্যা। যদি ধরেন একটা লোক আপনারা তো আজকে যারা এসেছেন, ধরেন কারো হোমায়ার 6, তাহলে সে ফল খেতে পারবে না। যার হোমায়ার 1 সে ফল খেতে পারবে না, পারবে। আচ্ছা, তারপরে যার টিজি 100 সে ফল খেতে পারবে। যার টিজি 200 250 পারবে না। যার ইনসুলিন 12 সে ফল খেতে পারবে। যার ইনসুলিন 4 সে খেতে পারবে। যার ব্লাড সুগার 22 সে ফল খেতে পারবে। আর যার ব্লাড গ্লুকোজ হলো 5 সে খেতে পারবে। সুগার আর কি, হ্যাঁ, বুঝতে পারছেন? দেখেন বুঝেন কিনা। তো এখন আমরা আপনাদেরকে আপনার রিপোর্ট দেখে, অর্থাৎ এটাকে বলে মেটাবলিক প্রোফাইল দেখে আমরা আপনাকে খাবার কার কোনটা উপযুক্ত দিব। সেটা আবার ফিক্স না, কারণ রিপোর্ট আবার চেঞ্জ হয়ে যাবে। 1 মাস ফলো করার পরে রিপোর্ট চেঞ্জ হয়ে গেলে খাবারও চেঞ্জ হয়ে যাবে। যেমন যারা আগে ভাত খেতে পায়নি এখন তারা ধুমায় ভাত খাইতে আসছে, যারা ফল খেতে পায়নি তারা এখন অনেক রকম ফল খাইতেছে, যারা মধু খেতে পারেনি আগে এখন তারা মধু খাচ্ছে, যারা খেজুর খাইতে পারেনি এখন তারা খেজুর খাচ্ছে। বুঝতে পারছেন? তাইলে যখন আপনার রিপোর্ট ভালো হয়ে যাবে তখন আপনার অপশন অনেক বেড়ে যাবে। আপনি ওটসের খিচুড়ি খেতে পারেন, ওটস ভিজায় খেতে পারেন, ওটসের সাথে খেজুরের ফল অ্যাড করতে পারেন, ওটসের সাথে নারকেলের দুধও দিতে পারেন, অনেক কিছু করা যায়। টক দইয়ের সঙ্গে মধু দিয়ে খাইতে পারেন, তার উপরে ফ্ল্যাক্সিডের গুঁড়া দিয়ে দিলেন, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলেন, ব্যাস কি মজা। অনেক অপশন, সাথে পিঙ্ক সল্ট মিশালেন। ইফতারের আইটেমের কোনো বাহারি আইটেম আছে যদি আপনি খাইতে চান, যদি আপনি মেনটেনিংয়ে থাকেন, কোনো আইটেমের অভাব হবে না। কিন্তু এখন যার উদ্দেশ্য সুগার কমানো, সে বেশি খাওয়ার দিকে ফোকাস না করে তার ওজন কমানো, তার চিনি কমানো, তার ইনসুলিন কমানো, এগুলোর দিকে ফোকাস দিবে। তো সে পানি খাবে লবণ মেশানো, এটাই তার জন্য বেশি ভালো। আর যদি সে সারাদিন যেহেতু ভাবছে একটু এনার্জি দরকার, সে ওই যে হালকা কুসুম গরম পানিতে 1 চামচ হলুদ, 1 চামচ নারকেলের তেল, আর হচ্ছে কি প্রয়োজনে সাথে 1 চামচ এমসিটিও দিতে পারে, তাহলে আর একটু এনার্জি পাবে। আর সাথে একটু পিঙ্ক সল্ট দিতে পারে, অসুবিধা নেই। এইভাবে সে একটু ব্লেন্ডও করে নিতে পারে। আর যারা মেনটেনিংয়ে আছে তারা মধু অ্যাড করবে। মেনটেনিংয়ে কারা আছে? যাদের এই রিপোর্টগুলো ভালো আছে। বুঝতে পারছেন? তাহলে রিপোর্ট দেখে আপনাকে বলবে যে কি খাবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।